শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার ব্যবসায়ী প্রসন্ন রায়। সোমবার সকালে সিজিও কমপ্লেক্সের ইডির দফতরে তলব করা হয়েছিল প্রসন্ন রায়কে। তদন্তে অসহযোগিতা, তথ্য গোপন সহ একাধিক অভিযোগে গ্রেফতার করা হয়েছে এই ব্যবসায়ীকে। আজ প্রসন্ন রায়কে আদালতে পেশ করবে ইডি। উল্লেখ্য, এর আগে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই গ্রেফতার করেছিল প্রসন্নকে। কিছুদিন আগে সুপ্রিম কোর্ট থেকে জামিনে ছাড়া পান প্রসন্ন রায়। ফের গ্রেফতার প্রসন্ন রায়। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার প্রসন্ন রায় এবং সোমবার দিনভর জেরার পর ইডির হাতে গ্রেফতার প্রসন্ন রায়। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিধান নস্কর। বিধান, তদন্তে অসহযোগিতা সহ বিভিন্ন তথ্য গোপনের অভিযোগ ওঠে প্রসন্ন রায়ের ওপর এবং তারপর আজ আদালতে পেশ করা হবে প্রসন্ন রায়কে। একেবারেই যে এর আগে আমরা দেখেছি যে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই এর কাছে গ্রেপ্তার হয়েছিল, এরপরে তিনি জামিনে ছাড়া পান। কিন্তু সেখানে দেখা যায় যে দুর্নীতির পাটটা যে খতিয়ে দেখছিল যে সিবিআই আধিকারিকরা, এবং তারপরেই কিন্তু জামিনে ছাড়া পায়। কিন্তু আর্থিক দিকটা যে প্রতারণা হয়েছে, আর্থিক তছরূপ হয়েছে বলে যে অভিযোগ উঠে আসছে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায়, সেই আর্থিক দিকটা কিন্তু একেবারে তদন্ত হাতে নেয় ইডি আধিকারিকরা। এরপরেই কিন্তু তাকে ডেকে যেমন জেরা করা হয়, তার একাধিক ঠিকানায় কিন্তু হানা দিয়েছিল ইডি আধিকারিকরা। সেখান থেকে কিন্তু একাধিক তথ্য উঠে আসে যে একাধিক কোম্পানি সহ এই একাধিক লেনদেনের তথ্য উঠে আসে। সেই সমস্ত তথ্য কিন্তু খতিয়ে দেখে তাকে আবারও ডাকা হয় জিজ্ঞাসাবাদের জন্য, এবং সেই তথ্য ধরেই কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। কিন্তু সঠিক প্রশ্নের উত্তর দিচ্ছিলেন না বা তথ্য গোপন করার একটা চেষ্টা করছিলেন বলে অভিযোগ ওঠে, এবং সেই অভিযোগেই কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়। তাকে আরো দীর্ঘ জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে এবং তাকে আদালতে তুলে নিজেদের হেফাজতে নিতে চাইবে ইডি আধিকারিকরা। এবং গোটা যে এই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় যে আর্থিক তছরূপ হয়েছে, সেই আর্থিক তছরূপের দিকটা কিন্তু খতিয়ে দেখবে ইডি আধিকারিকরা।